মালয়েশিয়াতে কলিং বেস এত তাড়াতাড়ি খোলা হবে না। যদিও 25টা রিক্রুটিং এজেন্সির নাম নির্ধারণ করছে সরকার থেকে, FWCMS থেকে, এটার প্রক্রিয়া হইতে হইতে এখনো 6 মাস 1 বছর। আমার ভিডিও যারা দেখেন, আমার যারা বিশ্বাস করেন, পুরাতন দর্শক আছেন, তারা জানেন আমি সত্য বলি না মিথ্যা বলি। আমি এর আগেও কিন্তু বলছিলাম, গত কলিংয়ের সময় 2025 সালে আমি সর্বশেষ বলছিলাম যে 25 সালেও কলিং খুলবে না। 2024 সালের শেষের থেকে 25 সালের মাস মানে মধ্য অবস্থা পর্যন্ত আমি যখন ভিডিও বানিয়েছি মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে, তখন আমি রেগুলার বলতাম এটা, যে মালয়েশিয়ার কলিং প্রথমাংশে, 25 সালের প্রথমাংশে, দ্বিতীয়াংশে, তৃতীয়াংশে খোলার সম্ভাবনা আছে, কিন্তু ওটা খুলবে না। কিন্তু 25 সালে গেল, 26 সাল আসছে, কলিং খুলছে, খুলে না, কলিং খুলবে না। আপনাদেরকে একটা মূলাবুজ দিতেছে, মূলাবুজ, যে কলিং খুলতেছে এরা দালাল করে খুশি রাখার জন্য, সিন্ডিকেট, এই আর কি, যেটাকে আমাদের সরকারি সিন্ডিকেটের চুলও ছিটতে পারে না। এগুলো অন্য এক ভিডিওতে বলবেন। কিন্তু এই মুহূর্তে না খোলার প্রধান কারণ হলো মালয়েশিয়াতে নির্বাচন হবে কিছুদিনের মধ্যে, এবছর। তো নির্বাচনের সময় কোনো দেশে তখন অস্থিতিশীল পরিস্থিতি থাকে প্রতিটা দেশে। এই অস্থিতিশীল থাকা অবস্থায় কি ওই জায়গায় অন্য দেশের কর্মী ঢুকায়? আপনার বিবেক কি বলে? এমনিতে নর্মালি টাইমে কর্মী ঢুকায় না, এখন কর্মী ঢুকাবে। আর মালয়েশিয়াতে সবচেয়ে বড় কথা হলো 5 লক্ষ 6 লক্ষ মানুষ আছে অবৈধ, তাদের বৈধতা নিয়ে কোনো কথা বলা হয় না। আর বৈধতা নিয়ে কথা বলা ছাড়া সরাসরি কলিং খুলে দিব, এটা এতটাও ইজি না ভাই। আপনারা অনেকে দুবাই থেকে ভিডিও করে, সৌদি থেকে ভিডিও করে, বাংলাদেশ থেকে ভিডিও করে কলিং খুলে ফেলাইছে। আর আমরা আমরা কোন ক্ষেত্রে মূলা? আমরা তো এই জায়গায় আছি, তাই না? আমাদের তো কি তারা অতিরিক্ত বেশি জানে? আমি বেশি জানি আমি এটা বলি না, কিন্তু মানুষের পরিস্থিতি সম্পর্কে আমি জানি। আমি এই জায়গায় আছি। আমার পুরাতন ভিডিওগুলো আপনি গাইডে দেখতে পারেন। ওই ভিডিওগুলোতে আমি বলছি 25 সালে কলিং খুলবে না, 26 সালের প্রথমাংশ দ্বিতীয়াংশে কলিং খুলবে না, এটাও পর্যন্ত আমি বলছি। এখনও বলতেছি 26 সালে কর্মী আসতে পারবে না মালয়েশিয়া। আমার এই ভিডিও সেভ করে রাখেন। যদি না হয় এমন কিছু, যদি কলিং খুলে যায়, তাহলে আমার একটা গালি দিয়ে যায়। কলিং জীবনও খুলবো না 26 সালে। খুলবে কিন্তু কর্মী যাইতে পারবে না, লেখা রাখেন। মানুষ প্রতারণার শিকার হবে। আর মালয়েশিয়ার সকল প্রকার আপডেট পেতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।